ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওএমইজি টিচিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ আলোচনার পূর্বে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, যাতে করে নিত্য নতুন ভিডিও যখন আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্ব ফ্রেজ আলোচনার পূর্বে আমি ভার্বের সংজ্ঞা আগে আলোচনা করতে চাই, কারণ ভার্ব যদি আপনারা না জানেন তবে ভার্ব ফ্রেজ আপনারা বুঝতে পারবেন না। তো দেখেন, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, হওয়া, খাওয়া এই ধরনের কোনো কিছু বোঝানো হয় তাকেই বলা হয় ভার্ব। আর ভার্ব ফ্রেজ হচ্ছে যে ফ্রেজ ভার্বের মতো কাজ করে তাকে ভার্ব ফ্রেজ বলা হয়। আর ফ্রেজের ডেফিনেশন হচ্ছে যেই ওয়ার্ড মানে দুই বা ততোধিক ওয়ার্ড যখন পার্টস অফ স্পিচের একটি ইউনিট হিসাবে কাজ করবে তাকেই বলা হয় ফ্রেজ। তো এখন ইউনিট, অনেকেই কনফিউজ হয়ে যায়, ইউনিটটা আবার কি? ইউনিট হচ্ছে দুই বা ততোধিক ওয়ার্ড যখন শুধু ভার্ব হিসাবে কাজ করবে, অর্থাৎ একক একটা ওয়ার্ডের মতো কাজ করবে, সেটি হচ্ছে ইউনিট। ওকে, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তো দেখেন, আমি এখন আলোচনা করব ভার্ব ফ্রেজ যেভাবে গঠিত হয়, অর্থাৎ যেভাবে ভার্ব ফ্রেজ গঠন করা হয়। তো প্রথমেই দেখেন, মেন ভার্ব প্লাস অ্যাডিটিভ অথবা অ্যাডভার্ব সহকারে ভার্ব ফ্রেজ হয়ে থাকে। এক্সাম্পল আমি দিয়েছি, হি সিমস হ্যাপি, তাকে সুখী মনে হয়। ওকে, তো দেখেন এখানে সিমস বসেছে, তারপরে হ্যাপি অ্যাডিটিভ বসেছে। ওকে, আমি কিন্তু এখানে বলেইছি যে মেন ভার্ব থাকবে এবং মেন ভার্বের পরে অ্যাডিটিভ অথবা অ্যাডভার্ব থাকবে। ওকে, অর্থাৎ ভার্বকে মডিফাই করবে। তো এখানে সিমসকে মডিফাই করেছে হ্যাপি। ওকে, তো সিমসকে মডিফাই করেছে হ্যাপি, তো এই জন্যই এটি হয়ে গেছে ভার্ব ফ্রেজ। নেক্সট এক্সাম্পল দেখেন, দ্য ম্যান ওয়াক্স স্লোলি, লোকটি আস্তে হাঁটে। তো হাঁটার সাথে কিন্তু স্লোলির সম্পর্ক আছে, তাই না? তো এখন হাঁটার সাথে স্লোলির সম্পর্ক আছে, কিভাবে হাঁটে? আস্তে হাঁটে। ওকে, মডিফাই করতেছে ওয়াক্সকে, এই জন্যই এটি হয়ে গেছে ভার্ব ফ্রেজ। নেক্সট দেখেন, নেক্সট রুল, হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব সহকারে ভার্ব ফ্রেজ হয়ে থাকে। যেমন দেখেন, মাহি ইজ সিঙ্গিং এ সং, মাহি একটি গান গাচ্ছে। তো এখানে দেখেন সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব হচ্ছে ইজ, তার সাথে মেন ভার্ব হচ্ছে সিং, সিংয়ের সাথে আইনজি যুক্ত হয়েছে এবং ইজ সিঙ্গিং এটি হয়ে গেছে ভার্ব ফ্রেজ। নেক্সট এক্সাম্পল, আই মাস্ট গো টু ঢাকা, আমি ঢাকা অবশ্যই যাব। তো মাস্ট হচ্ছে কি মডাল অক্সিলারি ভার্ব এবং গো হচ্ছে মেন ভার্ব, এবং এই দুটি মিলেই হয়ে গেছে ভার্ব ফ্রেজ। নেক্সট এক্সাম্পল, ইউ শুড হ্যাভ কমপ্লিটেড দি ওয়ার্ক, মানে তোমার কাজটি সম্পন্ন করা উচিত ছিল, তাই না? তাহলে এখানে দেখেন শুড হ্যাভ থেকে কমপ্লিটেড এটি হয়ে গেছে ভার্ব ফ্রেজ। নেক্সট এক্সাম্পল, আই হ্যাভ হ্যাড টি, আমি চা পান করেছি। এখানে হ্যাড কিন্তু খাওয়া বা পান করার অর্থ প্রকাশ করবে। তো দেখেন হ্যাভ, হ্যাড এটি হয়ে গেছে ভার্ব ফ্রেজ। নেক্সট দেখেন, ইউ আউট টু রেসপেক্ট ইউর প্যারেন্টস, পিতামাতাদেরকে তোমার শ্রদ্ধা বা সম্মান করা উচিত। তবে আউট টু রেসপেক্ট, ওকে, এতটুকু হয়ে গেছে ভার্ব ফ্রেজ। নেক্সট আমি যাচ্ছি, গ্রুপ ভার্ব বা মেইন ভার্ব প্লাস প্রিপোজিশন সহকারে। মানে গ্রুপ ভার্ব বলতে বোঝানো হচ্ছে যে এই যে মেন ভার্বের সাথে কোনো প্রিপোজিশন থাকবে, অথবা আমি এখানে বলে দিয়েছি যে মেন ভার্ব প্লাস প্রিপোজিশন সহকারে ভার্ব ফ্রেজ হয়ে থাকে। ওকে, তো দেখেন এক্সাম্পল আমি দিয়েছি, হি বার্স্ট ইনটু টিয়ার্স, সে কান্নায় ভেঙে পড়ে। তো বার্স্টের সাথে কি হয়েছে? ইনটু যুক্ত হয়েছে, আর এই জন্যই এটা হয়ে গেছে গ্রুপ ভার্ব বা মেন ভার্ব প্লাস কি প্রিপোজিশন, এবং এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। নেক্সট এক্সাম্পল, হি ডিলস ইন রাইস, সে ধানের ব্যবসা করে, তাই না? তাহলে কি হচ্ছে? ধান বা চাউলের ব্যবসা করে। তো এখানে দেখেন ডিলসের সাথে প্রিপোজিশন ইন যুক্ত হয়েছে এবং এটি হয়ে গেছে ভার্ব ফ্রেজ। নেক্সট, কল ইন এ ডক্টর, ডাক্তার ডাকো। তো কল ইন এটা ইম্পারেটিভ সেন্টেন্স সহকারে দেওয়া হয়েছে উদাহরণ। তো কল ইন এটি হয়ে গেছে ভার্ব ফ্রেজ। নেক্সট এক্সাম্পল, দ্য ম্যান ডাইড বাই এ রোড অ্যাক্সিডেন্ট, রোগটি একটি রোগটি একটি সড়ক দুর্ঘটনায় কি হয়েছিল? মৃত্যুবরণ করেছিল, তাই না? দ্য ম্যান ডাইড বাই এ রোড অ্যাক্সিডেন্ট, রোগটি একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিল। তবে ডাইড বাই বা ডাইড ফর এই ধরনের হয়ে থাকে। তো এটি হচ্ছে ভার্ব ফ্রেজ। নেক্সট রুলে আমি যাচ্ছি,
মেন ভার্ব প্লাস ইনফিনিটিভ সহকারে ভার্ব ফ্রেজ হয়ে থাকে। যেমন দেখেন এখানে লাইক হচ্ছে মেন ভার্ব, আর মেন ভার্বের পরে কি আছে, টু সহ ভার্বের প্রেজেন্ট ফর্ম ইনফিনিটিভ আছে। এই জন্যই এটি হয়ে গেছে লাইক থেকে টু রিড, এটি হয়ে গেছে ভার্ব ফ্রেজ। নেক্সট এক্সাম্পল, হি ওয়ান্টেড টু ওয়াচ এ মুভি, সে একটা মুভি দেখতে চেয়েছিল। তো এখানে ওয়ান্টেড হচ্ছে মেন ভার্ব, ওকে, মেন ভার্ব, আর টু ওয়াচ হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। তাহলে ওয়ান্টেড টু ওয়াচ, এটি হচ্ছে ভার্ব ফ্রেজ। 5 নাম্বার রুল, মেন ভার্ব প্লাস পার্টিসিপল সহকারে ভার্ব ফ্রেজ হয়ে থাকে। তো এখানে কি আসছে দেখেন, স্টার্টেড হচ্ছে মেন ভার্ব, আর তারপরে হচ্ছে পার্টিসিপল, অর্থাৎ ক্রাই এর সাথে আইনজি যুক্ত হয়েছে, তাহলে ক্রাইং হলো। তো দ্য বেবি স্টার্টেড ক্রাইং, আর শিশুটি কাঁদতে শুরু করে দিয়েছিল, তাই না? তো এটি হচ্ছে ভার্ব ফ্রেজ। প্রশ্নবোধক এবং নাবোধক বাক্যে সাহায্যকারী এবং প্রধান ক্রিয়াই শুধু ভার্ব ফ্রেজ হয়ে থাকে। তো দেখেন এখানে কি হয়েছে, আই হ্যাভ নট বিন টু দি তাজমহল, আমি তাজমহলে পরিদর্শন করি নাই, ওকে। তো এরকম অর্থ প্রকাশ করছে। এখানে বিন অর্থ টু ভিজিট বা পরিদর্শন করার অর্থ প্রকাশ করেছে। আমি যে কথাটি বোঝাতে চেয়েছি যে যদি না বোধক হয়, বাক্যটি যদি না বোধক হয় বা প্রশ্নবোধক হয়, তো এখানে কি আছে, নট আছে, ওকে। তো এখানে কিন্তু নট হবে না, নট ছাড়াই কিন্তু আমাদের ভার্ব ফ্রেজ হবে, অর্থাৎ এখানে হ্যাভ বিন, হ্যাভ আর বিন হচ্ছে ভার্ব ফ্রেজ হিসাবে আখ্যায়িত হবে। নেক্সট এক্সাম্পল, ডু ইউ লাইক হার, তুমি কি তাকে পছন্দ করো? তো এখানে কি হচ্ছে, প্রশ্নবোধক, তাই না? তো প্রশ্নবোধক, এখানে ডু এবং লাইক এটি হবে ভার্ব ফ্রেজ। অনুরূপভাবে, আই ডিড নট ইনভাইট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে আমন্ত্রণ বা নিমন্ত্রণ করেছিলাম না, ওকে। তো এখানে নট কিন্তু হবে না, শুধু ডিড এবং ইনভাইট হবে। নেক্সট, বাক্যে যদি অ্যাডভার্ব ও অ্যাডিটিভ থাকে তবে এগুলো বাদ দিয়ে ভার্ব ফ্রেজ হয়ে থাকে। যেমন এখানে দেখেন, এখানে অলওয়েজ কিন্তু অ্যাডভার্ব হিসাবে কাজ করছে, তাই না? এখানে হ্যাভ এবং বিনের মাঝখানে বসেছে। তো অর্থ কী হচ্ছে, আগে অর্থটা বলে দিই। আই হ্যাভ অলওয়েজ বিন অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে সক্ষম হয়েছি, ওকে। তো এখানে দেখেন বিন এখানে মেন ভার্ব হিসাবে কাজ করতেছে, এবং এই বিনের পরে অ্যাডিটিভ হিসাবে ব্যবহৃত হয়েছে। তো অ্যাবলও বসবে না, অলওয়েজও বসবে না, এবং অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব। তো এই অলওয়েজও বসবে না, অ্যাবলও বসবে না, কি হবে, হ্যাভ এবং বিন হবে, ওকে। অর্থাৎ হ্যাভ এবং বিন ভার্ব ফ্রেজ হিসাবে ব্যবহৃত হবে। হি হ্যাজ রিসেন্টলি ভিজিটেড টু ঢাকা, সে সাম্প্রতিক ঢাকা পরিদর্শন করেছে। তবে এখানে দেখেন রিসেন্টলি অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, তাহলে আমাদের ভার্ব ফ্রেজ যেটা সেটা হচ্ছে হ্যাজ এবং ভিজিটেড, ওকে। তো এটি ছিল আজকের আলোচনা। আশা করছি আপনারা ভার্ব ফ্রেজ সম্পর্কে বুঝে গেছেন এবং 100% ক্লিয়ার হয়েছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, যাতে করে নিত্য নতুন ভিডিও যখন আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ।